আলাইকুম ভাবি, কেমন আছেন? দিনকাল কেমন যায়? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছি। দিনকাল সবই ভালো যায়। গতকালকে কি ঈশ্বর ভাবির সাথে ঝগড়া করলেন একটা শাড়ি নিয়ে? হ্যাঁ, কালকে একটু আর কি ঝগড়া হয়েছে আমাদের মাঝে। আপনি কি বলছেন না নিশা ভাবি? আসলে আর বললেন না, আমি একটা শাড়ি কিনছিলাম মাহি থেকে। আমি শাড়ি কিনছিলাম 150 টাকাতে, 500 টাকার শাড়ি তো 150 টাকা দিচ্ছে। তো উনি বলে কি এত সস্তায় আনছেন, এত কমে 500 টাকাও তো আনতে পারতাম না আর কি। এরকম করছি, একটু ঝগড়া লেগেছে আর কি। তাই? হ্যাঁ, ঈশ্বর ভাবি সব বলে দিচ্ছে, যা যা কিপটামি করেন। মাহিও বলে কিপটামি করেন। হ্যাঁ, করে তো, আমিও তো করি মাঝে মাঝে। ও হ্যাঁ, মনে আসছে তিশার রেজাল্ট কেমন আসছে? আমার মেয়ে তো একদম ভালো আসছে, A+এ A+। কি বলবো যে। কি রেজাল্ট দিছে? আমি জানি না আমার মেয়ের কি অবস্থা। দাঁড়ান, পরে বলতেছে আপনাকে, ওকে জিজ্ঞেস করে আসি। এই তিশা। হ্যাঁ আম্মু, কি কিছু বলবা? হ্যাঁ, বলার জন্যই তো আসছি। আজকে বলে রেজাল্ট দিছে, তোর আন্টি বললো। তোর রেজাল্টের খবর কি? A+ পাইছোস? কিসের রেজাল্ট? কোন তো রেজাল্ট বের হয় নাই। মনে আসবে ভাবি তোমাকে আবার প্র্যাঙ্ক ফুড বানাই দিছে। মনে ওনার মেয়ে শ্রুতির কথা বলতেছে, ওনার মেয়ে আসবি আন্টির কথা। ওনার মেয়ে শ্রুতি কোনো রেজাল্ট বের হয় নাই। রেজাল্ট বেরোতে আগে তোমাকে আগে বলতাম না আমি? হ্যাঁ, যদি রেজাল্ট বেরোতে আমার ফোনই তো বের হইতো, আর কোথায় বের হইতো? তুই বলতেছস রেজাল্ট বের হয় না, তাহলে তোর আন্টি যে বললো, ঠিক আছে, তাহলে ওটা ভুল হইতে পারে। ঠিক আছে, তোর স্যাররে কল দে, তোর স্যারের কাছে এই কথা বলবো তো, রেজাল্ট বের হয়েছে নাকি বের হয় না, পরে বোঝা যাবে। এইসব ছোট মোটো কাহিনী নিয়ে বিচার দিও না আম্মু। এই স্যারকে কেন কথা বলে? আজকে আসবি আন্টি তোমাকে ফুল বানাইছে, জুন ফুল বানাইছে। জুন ফুল তুমি জানো না, তুমি তো বুড়া মানুষ হয়ে গেছো, বুঝছো? এগুলো ছোটখাটো কাহিনী। হ্যাঁ, আমাকে তো তোর ওই আন্টি আমাকে তো জুলফুল বানাইছে। আমি তো বুড়া মানুষ এখন, আমি তো কিছু বুঝি না। না না না, তুমি তো একদমই বুঝো না, তুমি তো বুড়াই মানুষ। আর স্যারকে কিসের জন্য তুমি কল দিবা? আচ্ছা দাও, আমি কল করতেছি, দাও আমার ফোনটা দাও। হ্যাঁ, হ্যালো। দে, আমাকে ফোন দে। হ্যালো স্যার, আজকে নাকি আপনার ছাত্রীর রেজাল্ট বের হয়েছে, তো আপনার ছাত্রী পাশ করছে নাকি ফেল করছে? আপনার ছাত্রী তো বলতেছে যে কিসের রেজাল্ট, কোনো রেজাল্ট বলে দেয় নাই। আপনি বলেন। তার মেয়ে এবারও ফেল মারছে ম্যাম। পড়াশোনা কি করে না বাসায়? হ্যাঁ, আর কি বলেন, রেজাল্ট তো দিয়েই দিছে কয়দিন আগে। হ্যাঁ, কি বললেন স্যার? আমার মেয়ে এবারও ফেল করছে? পড়াশোনা তো জীবনেও করে না, ওরে বলি পরীক্ষার আগে একটু পড়তে বয়। এই পরীক্ষার আগের দিন রাতেও পড়তে বসে না। রেজাল্ট কি, রেজাল্ট আরো আগে দিয়ে দিছে, আর ও বলে কি আমাকে, কি বলি আমি, এসব রেজাল্ট বলে এখনো দেয় নাই। আল্লাহ, দাঁড়ান স্যার, আপনি কলটা রাখেন, ওকে আমি বানাচ্ছি এখন। আল্লাহ গো, আমি কি করবো? আম্মু, স্যার কি বলছে? কি বলছেন না? তুই এবারও ফেল করছস, গত 3 বছর ধরে একই ক্লাসে পড়ে আসছস, তোর বাপের মান সম্মান তুই সব ডুবাই দিছস। গত 3 বছর ধরে এক ক্লাসেই পড়ে আসছস। তারা তোর আজকে খবর আছে, যে তোর বাপ আজকে পাশে আসো, তোর ঘর থেকে বের করে দেব। আমাকে আমার ভুলে গেছে। আমার উপর থেকে বলে আল্লাহ, আমি সারা বছর আমি আর এই কাজটা করবো না। আম্মু, আমি সারাদিন ভাষা শুনবো। আম্মু, এবারে মাফ করে দাও আম্মু। আম্মু, বাপের কইম না আম্মা। তোরে মাপ করতে করতে 3 বার মাপ করছি, তুই তাও আর ঠিক হবি না। তুই কি বললি আবার জানি, তুই আর ফেল করবি না? না, এবারই তো ফেল করছিস, এই ক্লাসে আর পড়বি না। না তো তোরে কি টাকা দিয়া অন্য ক্লাসে ভর্তি করাবে? তারা তোর একদিন, আজকে আমার একদিন। আম্মু, এবারে মাফ করে দাও আম্মু। আমি আজ না বলবো না, সারা আজকে দিনই ফোনবো আমি। আম্মু, আমি আজ না ফোনবো। আম্মু, আমার মাফ করে দাও। আমি কষ্ট করে পেটু কি শান্তি দেবো তো। এবার মাফ করে দাও, আবার ফের করে আবার মাফ করে না আম্মু। আম্মু প্লিজ প্লিজ। ঠিক আছে, এবারের মতন মাফ করে দিলাম তোকে। পরের বার থেকে যদি তুই ভালো করে না পড়াশোনা করস, তুই যদি পরীক্ষায় ফেল করস, তাহলে ঈশ্বরের সাথে বিয়া দিয়া দিন, বুঝছস? কথাটা মাথায় রাখবি।